প্রধান উপদেষ্টাকে সময়ের অপর্যাপ্ততার কথা জানাবে বিএনপি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে নিজেরা এখনও দলীয়ভাবে এবং শরিকদের সঙ্গে আলোচনা করতে পারেনি বিএনপি। দলটি মনে করছে এজন্য আরও সময়ের প্রয়োজন। এমন প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলীয় সূত্রে জানা গেছে, তিনি জুলাই ঘোষণাপত্র বিষয়ে মতামত দেওয়ার জন্য সময়ের অপর্যাপ্ততার কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন। সে কারণে দলটি এই বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবে না। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দেখা করবেন। এদিকে শরিক দলগুলোর নেতৃবৃন্দদের সঙ্গে যোগাযোগ করলে তারাও ঘোষণাপত্র নিয়ে সময়ের অপর্যাপ্ততার কথা জানান। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক একটি দলের একজন নেতা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের তরফ থেকে তাদের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে, কিন্তু যথেষ্ট সময়ের অভাবে তারা এ বিষয়ে দলীয়ভাবে এখনও হোমওয়ার্ক সম্পন্ন করতে পারেননি। ফলে তারা এ বৈঠকে অংশ নিতে পারছেন না। এর আগে এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের কাছ থেকে ঘোষণার খসড়াপত্র পেয়েছি এবং তিনি অনুরোধ করেছেন এ বিষয়ে আমাদের মতামত জানানোর জন্য, কিন্তু একদিনের নোটিশে তাদের পক্ষে মতামত জানানো সম্ভব নয়। মির্জা ফখরুল বলেন, বিষয়টি এত বেশি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ যে এটি একদিনের নোটিশে করা সম্ভব নয়। আমরা এ বিষয়ে আলোচনা করেছি এবং আমরা আরও আলোচনা করছি। আমাদের অন্যান্য দলও আছে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। শুধু তাই নয়, সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গেও কথা বলতে হবে, কারণ এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেটি আমাদের দেখতে হবে। গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের তথ্য জানানো হয়। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের উপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায়ও ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠকের কথা জানান। মাহফুজ আলম বলেন, এই বৈঠকের ভেতর দিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিন স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করবে এবং সরকার কিভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবে। উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাপত্র ঘোষিত হবে। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।